এসএসকেএম কর্তৃপক্ষের কাছে হুমকি মেল। একই রকম হুমকি ইমেল কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইমেলে জঙ্গি হামলার হুমকি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলার হুমকি। কোথা থেকে কার ইমেল খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেলে হুমকি। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হুমকির মেল, বিস্ফোরক নিয়ে হামলার অভিযোগ করছে জঙ্গিরা। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে হুমকির ইমেল পৌঁছেছে, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এসএসকেএম কর্তৃপক্ষের কাছে একদিকে হুমকির মেল গেছে, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছেও এই হুমকির মেল গেছে জঙ্গির তরফে, এমন জানা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে এই নিয়ে কি জানতে পারছো এই নিয়ে তুমি? একদমই অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই এসএসকেএম এ বম্ব স্কোয়াড পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। তবে সেখানে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হয়েছে এবং তল্লাশি নেওয়ার পর সেখান থেকে কিন্তু কোনো কিছুই উদ্ধার হয়নি। বম্ব স্কোয়াড ফিরে এসেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো, আজকে যে হুমকি ইমেল পেয়েছে, রীতিমতো কিন্তু নাশকতার হুমকি মেল পেয়েছে এসএসকেএম সহ একাধিক ইউনিভার্সিটি, যার মধ্যে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, প্রফুল্ল চন্দ্র কলেজ, গোলপার্কের লরেটো কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ একাধিক ইউনিভার্সিটিতে মেল গিয়েছে, হুমকি মেল গিয়েছে। সঙ্গে সঙ্গে এসএসকেএম যে একাডেমিক বিল্ডিং রয়েছে, সেই একাডেমিক বিল্ডিং উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে খুব স্পষ্টতভাবে বলতে গেলে সেই মেলে উল্লেখ রয়েছে যে ভিতরে বেশ কিছু বিস্ফোরক রাখা রয়েছে এবং একই সঙ্গে কেউ রয়েছে সেখানে রাইফেল নিয়ে, তারা গুলি চালাবে এবং একই সঙ্গে সেই বিস্ফোরকও সেটা ফাটবে বলে এমনটাই কিন্তু সেই ইমেলে মেনশন করা রয়েছে। এবং একাধিক জায়গায়, তোমাকে যেমনটা বললাম যে একাধিক জায়গায় এই হুমকি মেল গিয়েছে ইতিমধ্যেই কলকাতা পুলিশ, তারা খতিয়ে দেখছে বিষয়টা। তবে এটা নতুন নয় অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো, এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গায় সেই ইমেল, এই হুমকি ইমেল গিয়েছে, যেখানে নাশকতার হুমকি দেওয়া হয়েছে, যেখানে দেখা গিয়েছিল যে কলকাতার মিউজিয়াম, সেখানে ইমেল পাঠানো হয়েছিল এবং তারপরে যখন কলকাতা পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখা হয়, দেখা গিয়েছিল যে শুধু কলকাতার মিউজিয়াম নয়, একাধিক স্টেটের যে মিউজিয়াম রয়েছে সেই সমস্ত জায়গায় ইমেল গিয়েছিল এবং তারপরে স্কুলগুলোকে টার্গেট করা হয়েছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটের যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুল ধরে এই ইমেল করা হয়েছিল এবং তারপরেই যেটা দেখা গেল যে আজকে ফের এসএসকেএম এর একাডেমিক বিল্ডিং সহ একাধিক যে ইউনিভার্সিটি রয়েছে, মূলত একাডেমিক যেসব ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করা হলো এবং সেখানে মেল পাঠানো হলো। এর আগেও পুলিশের তরফ থেকে বলা হয়েছে এটা পুরোপুরি হচ্ছে হক ইমেল, অর্থাৎ কেউ এইটা মজা করার জন্য ইমেল করছে, কিন্তু সত্যি কি এটা মজা করার জন্য এই বারংবার বিভিন্ন সেক্টরকে টার্গেট করে ইমেল করা হচ্ছে নাকি এর পেছনে অন্য কিছু কারণ আছে, সেই বিষয়টা কিন্তু এখনো অব্দি পুলিশের তরফ থেকে তাদেরকে চিহ্নিত করা যায়নি যে কোন আইপি অ্যাড্রেস থেকে এই মেল আসছে। সেই আইপি অ্যাড্রেস কিন্তু বারংবার চেঞ্জ হয়েছে এবং হক্স আইপি অ্যাড্রেস ইউজ করা হয়েছে, অর্থাৎ ইলেকট্রিক যে আইপি অ্যাড্রেস, যেটা বলা হয় যে আইপি অ্যাড্রেস ট্রেস করা যায় না, সেই ধরনের আইপি অ্যাড্রেস ইউজ করা হচ্ছে এবং কে বা কারা মূলত থেকে এই বিষয়টা করা হচ্ছে বলেই অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। চাইনিজরা এই জিনিসটা করছে, কিন্তু সেটা স্পষ্ট তো নয় যে কে বা কারা কোথায় বসে কোন আইপি অ্যাড্রেস ইউজ করে এই মেল পাঠাচ্ছে এবং কেনই বা পাঠাচ্ছে, শুধুই কি মজা করার জন্য নাকি এর পেছনে অন্য কোনো চক রয়েছে, এই বিষয়টা কিন্তু এখনো অব্দি স্পষ্ট তো নয়। তবে আজকে এসএসকেএম এর যে ইমেল, যেটা নিয়ে কিন্তু রীতিমতো তৎপর হয়ে উঠেছিল কলকাতা পুলিশ, সেই কারণে বম্ব স্কোয়াড পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে কিছু উদ্ধার হয়নি। একদম এসএসকেএম পুরোটা খুঁটিয়ে দেখা হয়েছে, কোথাও কিছু নেই এবং কোথাও কোনো অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি, যেমনটা জানালে কারাই বা এই হুমকির মেল পাঠাচ্ছে, অনুমান করা হচ্ছে জঙ্গি, কিন্তু ঠিক কি কারণে পাঠাচ্ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কলকাতা পুলিশ তা তদন্ত করছে। ধন্যবাদ তোমায় রিয়া।